আমার খুব কাছের মানুষেরা যখন আমার কাছ থেকে কিছু আবদার করে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সেই আবদারটা রাখার। আর তেমনই কিন্তু সেদিন আমার বোনের আবদার ছিল আমার হাতের পালং পনির রান্নাটাও খাবে, তাই ভাবলাম ওর জন্য যখন রান্না করছি তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আমি খুব সহজে আর অল্প সময় কিন্তু রান্নাটা করেছিলাম। সবার প্রথমে পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেটা মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু পনিরগুলো হালকা ভেজে তুলে নিয়েছিলাম, আর সেই তেলে অল্প বাটার অ্যাড করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর টমেটো, সেগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর দিয়েছিলাম সমস্ত গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি হলুদ, তারপরে কিন্তু স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পালং শাকের সেই পেস্টটা, সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছিলাম। এরপরে অ্যাড করে দিয়েছিলাম সমস্ত ভেজে রাখা পনিরগুলো আর সবশেষে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম এক টুকরো বাটার। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা জানিও।